আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2025 এসএসসি 2025 তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে? আজকের ভিডিওর মাধ্যমে তুমি এ টু জেড জানতে পারো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে 11 এবং শেষ হয়ে গেছে অলরেডি 17 তারিখে শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে। আমি তোমাদেরকে বলি, আমরা যদি অ্যানালাইজ করে দেখি 24 যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল 20 থেকে 21 দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন আমি বলি, যেহেতু তোমাদের এটা ফিক্সড করে বলা যাবে না যে কবে দিবে, কিন্তু আমি একটা ধারণা দিচ্ছি 100% এরকম মধ্যেই হবে। 6 লক্ষ প্লাস স্টুডেন্ট ফেল করছে, যদি 6 লক্ষ স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে কমপক্ষে 1 মাস লাগবে, 30 দিন লাগবে। ঠিক আছে, কমপক্ষে কি 30 দিন লাগবে যদি সবাই অ্যাপ্লাই করে। এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা নির্ভর করে বোর্ড চ্যালেঞ্জ কতটুকু পড়ছে। যদি এখানে বোর্ড চ্যালেঞ্জ অনেক পড়ে, ঠিক আছে, 6 লক্ষ বোর্ড চ্যালেঞ্জ যদি পড়ে 6 লক্ষ, তাহলে কমপক্ষে 1 মাসের উপরে লাগবে। কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে পুনরায় তোমার যে নাম্বার পত্রগুলো এগুলো পুনরায় অ্যানালাইজ করে দেখে। তার মানে অনুমান করা যায়, যদি বোর্ড চ্যালেঞ্জের হার কম পড়ে তাহলে তোমাদের জুলাইয়ের 31 বা 30 তারিখের মধ্যে দিতে পারে 20 দিন। যদি বেশি পড়ে তাহলে 25 না হয় 30 দিন লাগবে, এর চেয়ে বেশি লাগবে না, 1 মাসের উপরে লাগবে না। কথা কি বুঝছো? কারণ কলেজের অ্যাপ্লাই আছে ওইদিকে। আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে, স্যার এই বোর্ড চ্যালেঞ্জ করলে কি 100% আমাদের পাশ আসবে? এখন আমি তোমাদেরকে বলি, বোর্ড চ্যালেঞ্জ করলে যে 100% পাস হবে এমন কোনো কথা না। তোমার খাতাগুলো পুনরায় আবার তারা দেখবে। খাতা বলতে এই যে তোমার এমসিকিউ আর হচ্ছে সিকিউ যে যত পাইছো, ঠিক আছে, কতর জন্য তোমার এমসিকিউ পাইছো 20, সিকিউ পাইছো, এমসিকিউ 20 পাইছো আর সিকিউ তুমি পাইছো ধরো 40। এখন টোটাল হয়েছে তোমার 60। এই 60 নাম্বারের মধ্যে তোমাকে কি 50 দিছে নাকি 55 দিছে, এরকম ভুল হয়েছে কিনা কিন্তু পুনরায় তোমার খাতাগুলা আবার তারা অ্যানালাইজ করে দেখবে না, খাতার কাজ শেষ। কথা কি বুঝছো? আশা করি বুঝতে পারছো।